ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এমন প্রত্যাশা এখন দলীয় অন্দরমহল থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে প্রায় নিশ্চিত বাস্তবতা। নতুন মন্ত্রিসভা গঠনকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা থাকলেও ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি আগ্রহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ঘিরে। কে হচ্ছেন নতুন সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী? এই প্রশ্ন এখন মাঠ, ক্লাবপাড়া, ফেডারেশন অফিস ও ক্রীড়াপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। প্রথমে আলোচনায় উঠে আসে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নাম। এক সময়ের জনপ্রিয় গোলরক্ষক আমিনুল হক শুধু মাঠের পারফরমেন্সের জন্যই নয়, রাজনৈতিক সক্রিয়তার কারণেও পরিচিত। আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার কারাবন্দী হন তিনি এবং বিএনপির আন্দোলন সংগ্রামে দৃশ্যমান ভূমিকা রাখেন। ক্রীড়া জগতের ভেতর থেকে উঠে আসা একজন পরিচিত মুখ হিসেবে তাকে যুব ও ক্রীড়ামন্ত্রী সম্ভাব্য প্রথম পছন্দ মনে করা হচ্ছিল। কারণ দেশের ক্রীড়াঙ্গনের বাস্তবতা, খেলোয়াড়দের সমস্যা, ফেডারেশন রাজনীতি এবং মাঠের অবকাঠামোগত সংকট, এসব বিষয়ে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। তবে নির্বাচনে জয়ী হতে না পারায় তার মন্ত্রী হওয়ার পথ কিছুটা জটিল হয়ে পড়েছে। যদিও দলীয় সূত্রে ইঙ্গিত রয়েছে টেকনোক্র্যাট কোটায় তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত রাজনৈতিক সমীকরণ ও দলীয় ভারসাম্যের উপর নির্ভর করবে। অন্যদিকে প্রবীণ ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের মধ্য থেকেও কয়েকটি নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে অন্যতম মনিরুল হক চৌধুরী। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্থান, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং দীর্ঘ সময় ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে একটি শক্ত অবস্থানে রেখেছে। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঢাকায়ের শীর্ষ পর্যায়ে তিনি বহু বছর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি হিসেবেও কাজ করেছেন। বাংলাদেশের ফুটবল প্রশাসনের ভেতরের বাস্তবতা, ক্লাব রাজনীতি এবং সংগঠন পরিচালনার জটিলতা সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রবীণ হলেও প্রশাসনিক দক্ষতা ও ক্রীড়াবোধের কারণে তাকে সহজে উপেক্ষা করা যাচ্ছে না। খুলনা থেকে নির্বাচিত বিএনপি নেতা আলী আসগর লবির নামও সমান গুরুত্ব নিয়ে আলোচনায় আছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সংসদ সদস্য থাকাকালে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়টিকে অনেকে প্রশাসনিক স্থিতিশীলতার সময় হিসেবে মূল্যায়ন করেন। ক্রিকেট বোর্ড পরিচালনার স্বচ্ছতা ও ব্যক্তিগত সৎ ইমেজ তাকে একটি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে। ক্রীড়া প্রশাসনের অভিজ্ঞতা এবং বিতর্কমুক্ত ভাবমূর্তি তাকে যুব ও ক্রীড়ামন্ত্রীর সম্ভাব্য তালিকায় এগিয়ে রাখছে। এছাড়া বর্ষিয়ান নেতা নিতাই চন্দ্র রায়ের নামও ঘুরে ফিরে আসছে আলোচনায়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং প্রবীণ নেতৃত্ব হিসেবে গ্রহণযোগ্যতা তাকে বিবেচনায় রাখার মতো করে তুলেছে। যদিও সরাসরি ক্রীড়া প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততা তুলনামূলক কম, তবুও রাজনৈতিক ভারসাম্য রক্ষার সমীকরণে তার নাম বাদ যাচ্ছে না। তবে বিএনপির ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, প্রবীণ ও নবীনের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন। সে আলোচনায় তরুণ নেতৃত্বের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত যশোর থেকে দলের একমাত্র নির্বাচিত প্রতিনিধি হিসেবে উঠে এসেছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী এই নেতা সংগঠনের ভেতরে সক্রিয় এবং ভবিষ্যৎ নেতৃত্বের অংশ হিসেবে বিবেচিত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তরুণ কাউকে দায়িত্ব দিলে তার রাজনৈতিক বার্তা হিসেবেও গুরুত্ব পাবে। একইভাবে আলোচনায় রয়েছে সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেনের নাম। ঢাকার রাজনীতিতে সক্রিয় এই তরুণ নেতা সম্ভাব্য ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে বিবেচিত হতে পারেন বলে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে। তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং নগর ভিত্তিক সাংগঠনিক অভিজ্ঞতা তাকে আলোচনায় রেখেছে। সব মিলিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ঘিরে তৈরি হয়েছে বহুমাত্রিক সমীকরণ। একদিকে আছেন সাবেক খেলোয়াড় ও আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতা, অন্যদিকে অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও প্রশাসক, আবার আছে তরুণ নেতৃত্বের সম্ভাবনা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমান কাকে বেছে নেন তা শুধু একটি মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনের বিষয় নয়, এটি হবে বিএনপির ভবিষ্যৎ ক্রীড়ানীতির দিক নির্দেশনারও ইঙ্গিত। এখন ক্রীড়াঙ্গন অপেক্ষা করছে চূড়ান্ত ঘোষণার। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।